নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি স্পেশাল মশলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ভাত রুটি পরোটার সাথে আপনারা তো খেতে পারেনই, অন্যদিকে মুড়ির সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই স্পেশাল মশলা স্পেশাল বাঁধাকপিটা আমি তৈরি করব প্রেসার কুকারে। এই রান্না করার জন্য সর্ষের তেল প্রেসার কুকারের মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলেই রান্নাটা ভালো হবে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন দিলাম, তবে আপনারা চাইলে সাদা জিরেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু হিংও দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড আগে ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরো। আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এই আলুর টুকরোগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গাজরের টুকরো। আমি এখানে 3টে ছোট সাইজের গাজর নিয়েছি, সেটাকে দেখুন এইভাবে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার গাজরের টুকরোগুলোকেও সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে আলু গাজরের টুকরোটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। 1 চামচ যাচ্ছে জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। অল্প একটু জল অ্যাড করছি, না হলে মশলাটা কষানো যাবে না। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 3-4 মিনিট সময় নিয়ে সবজির সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি, এর সাথে দিয়ে দেব একটু বাঁধাকপি। আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়ে সেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বাঁধাকপিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা মনে করছেন যে বাঁধাকপি রান্নাটা তো একই রকম লাগছে, তাদের বলি স্পেশাল মশলা কিন্তু আমি এখনো তৈরি করিনি, কেননা সেটা তো শেষেই দিতে হয়। সেজন্য আমি এটা একটু পরে করব। তাই একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন আর এভাবে রান্না করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর স্বাদ কি অসাধারণ হয় ওই স্পেশাল মশলাটা অ্যাড করে। প্রথমে যে বাঁধাকপিটা দিয়েছিলাম সেটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার বাদ বাকি বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। সমস্ত বাঁধাকপিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন কিন্তু আগেও কিছুটা দেওয়া হয়েছে, সেই বুঝেই নুনটা দেবেন। অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সবজিটা যাতে একটু সফট হয়ে আসে, সেজন্য ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। আমি লিডটা জাস্ট এমনি কিন্তু দেখুন লাগাইনি, জাস্ট এমনি ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 3 রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকাটা তুলছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি থেকে কিন্তু এখন অনেকটা জল বেরিয়েছে আর সবজিটা কিছুটা সফট হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি, মানে সবজিটা ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য। নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লিডটাকে এবার লাগিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখছি। এই ফ্লেমেই 3 থেকে 4টে হুইসেল পড়লেই কিন্তু সবজিটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। তাহলে এটা প্রেসার কুকারে হতে থাক, আর অন্যদিকে চলুন স্পেশাল মশলাটা তৈরি করে ফেলি। 3টে হুইসেল পড়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা এক সাইডে সরিয়ে রেখেছি। আর এবার আমি স্পেশাল মশলাটা তৈরি করব, সেজন্য প্যান একটা ওভেনের উপর বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা ধনে, ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ মৌরি দিলাম, 6-7টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর ছোট ছোট 2টো দারচিনি।
এবার ফ্লেমটাকে একদম কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্লেমটাকে একদম কমে রেখে 3-4 মিনিট সময় নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটা নামিয়ে রাখছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে 4টে হুইসেল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তবে এখন আমি লিডটা খুলে আবারও গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কেননা এর মধ্যে আমি যে ড্রাই রোস্ট করে নিয়েছি সেই মশলাটা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি সেটা দেব। আর এর সাথে দিয়ে দেব অল্প একটু ঘি। এই মশলাটা আপনারা বেশি করে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। নিরামিষ রান্নাগুলোতে এই মশলাটা একটু শেষে অ্যাড করে দিলে সেই সাধারণ রান্নার স্বাদও কিন্তু অসাধারণ হয়ে যাবে। ড্রাই রোস্ট করা মশলাটা আর ঘি ভালো করে সবজির সাথে মিশিয়ে মিনিট 2 আবারও রান্নাটা করে নিয়েছি। এবার রান্না কিন্তু একদম রেডি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর সুন্দর একটা টেক্সচার এসেছে। এটা আপনারা এবার ভাতের সাথে হোক, রুটি পরোটার সাথে হোক পরিবেশন করে খেয়ে দেখুন, আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যাই হোক, আমার তো রান্না এবার একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার প্রেসার কুকারের লিডটা একটু ঢাকা দিয়ে আমি মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের বাঁধাকপির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। তাই যেভাবে আমি তৈরি করলাম ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগবে। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।